সেই মজা লাগছে ভিতরে জানিস কেমন অন্ধকার। আমি বললাম বাবার নাম। आगे चलो, आगे लगता है हम लोग आगे कोई से अच्छा भी दाना पाएगा तो उधर भी निकलेगा। यही देखने ফোনটা ধর, কার ফোন? আয় না, নিয়ে না, আমার তো একটা ফোন আছে। ডিসপ্লে নাই কিন্তু সাবধান। হ্যাঁ, টেম্পার গ্লাস নেই। প্রচুর খাটনি করে আছি, সবাই বলবে সত্যি অনেক খাটনি লাগছে। পা ব্যথা হয়ে গেছে। কেউ নষ্ট করবে না। এই হলো অবস্থা এক একজনের। কি যেন বলে, ক্যানিয়ন ঘোরা হয়ে গেল। তো কেমন লাগলো ক্যানিয়ন বলো? হ্যাঁ, সব মানে খালি আকাশ আর আরেকজন, ওর নামটা ওরাও বাদে আমরা সবাই মজা করলাম। আমরা হলাম গজলডোবার সেকেন্ড ব্যাচ, মানে সেকেন্ড টিম আর কি, যারা হলো ইয়ালবাং এ আসে। আগে হিমাংশু দ্বারা আসছিল। তো এই যে আমরা গজলডোবার আর কেউ এখনো আসে না এখানে। সব দেখা যাচ্ছে। তো তোমাদের জায়গাটা সত্যি খুবই সুন্দর। খালি এই সিজনে কেউ আইসো না। যদি আসার ইচ্ছা হয় তাহলে অবশ্যই সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে অক্টোবর নভেম্বরের মধ্যে সবাই এসো। অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3টা মাস মানে একদম পারফেক্ট থাকে, পরিষ্কার থাকে জায়গাটা, জলটাও পরিষ্কার থাকে। আর এখন তো জল একদম কালো হয়ে গেছে, কারণ কি পাতা, গাছের পাতা পইছে, একদম জলটা কালো হয়ে গেছে। আমরা তাও ওই কালো জলের মধ্যে, নোংরা জলের মধ্যে নামলাম। তাছাড়া ওই পাশে ওই সিজনটা আসলে একদম জল নীল জল থাকে, আর জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো ওই টাইমে সবাই আইসো, তাহলে দেখতে পাবা যে কত সুন্দর জায়গা। মানে তারাই এসো যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো, আর মানে খাটিয়ে করতে পারবে আর কি। মানে প্রচুর কষ্টের জায়গা, রাস্তা একদম ভয়ানক রাস্তা। আর অবশ্যই মোবাইলও হাতে থাকলে প্রচুর রিস্ক, মানে 2 হাতে খালি রাখা দরকার, কারণ কি 2 পাশে এমন একদম ধরে ধরে যেতে লাগে। তো দেখতে থাকো, গিয়ে দেখি আকাশ ওরা কি করে। নো 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 নকশা। জল দেখো, জল আরো জল আরো বেশি। এটা হয়ে গেছে। তো এইখানে একমাত্র অমিত আছে যে গজলটা ব্যথায় সাঁতার করতে পারে না। এটা খুব লজ্জাজনক ঘটনা। তো ওকে নিয়ে গেল, আবার নিয়ে আসলো। তো আমাদের স্নান হয়ে গেছে, ওরা তাও একটু আবার স্নান করবে। আমরা যাই। হয়েছে হয়েছে, চলে আসো, অনেক হয়েছে। মন্দ থেকে ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে দেখো কত স্রোত। মূর্খা স্নান করলাম, সেই বস্তি করলাম। তো এখন আবার গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে, মানে কথা বেরোচ্ছে না আর কি, চিৎকার করতে করতে। তো দেখো জায়গাটা এত সুন্দর না, যারা যারা আসতে চাও অবশ্যই আসো, খুবই সুন্দর জায়গাটা। বন্ধ হয়ে গেছে এই জায়গায়, দেখো এখানে একটু বেশি। গামছা পড়লো কেন ওপর থেকে? এখানে অনেকটা জল, মানে ডিপ একদম, এখানে যাওয়া যাবে না, ডিপ একদম। ভাবছিলাম যে এখানে বসি, কিন্তু না, এটা ধরো প্রচুর ডিপ। তো হয়ে গেছে, আজকে আর ডুবাবো না, অনেক ডুবাইছি। তো বন্ধু কেমন লাগলো বলো আজকে? জবরদস্ত জবরদস্ত। কিন্তু যদি থাকতে পারতাম, একটা স্টে করতে পারলে আরো বেশি ভালো লাগতো না? একদম, কিন্তু কপালে জুটলো না। এখন দেখা যাক গিয়ে কি ডিসিশন হয় সবাই মিলে, যে আজকেই ব্যাক করবো নাকি আবার থেকে যাবো। দেখা যাক, আজকেই ব্যাক বাড়ি। আচ্ছা ঠিক আছে, যাই, তারপরে দেখি কি হয়। তো স্নান কমপ্লিট সবার।
ড্রেসের চেঞ্জ কমপ্লিট, এখন হলো তো আজকে কি করবা বাড়ির দিকে? হ্যাঁ বাড়ির দিকে যাওয়া যাবে না বলতো, কি বলো কি করা যায়? কি করা যায় মানে প্ল্যানিং করে থার আর কি করা যায়? উপরে গেলে ডিসিশন হবে। উপরে গেলে ডিসিশন হবে। আচ্ছা আগে উপরে যাই, তারপরে ডিসিশন নেই যে কি করা যায়। বাইরে তো যাবই না, যাবেন কোথায়? বাড়ি যাবেই না বলতেছে, আকাশ বাড়ি ছেড়ে চলে আসছে। তো যাই উপরে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। অবস্থা খুব খারাপ, হাঁপাইলাম, উঠে হাঁপাচ্ছি এখন। আর সবাই চলে আসছি, সবার আগে কৈলাস আসছে। তো দেখো সবার অবস্থা, আইসে একদম মানে ঘাইমে টাইমে অবস্থা শেষ, যার জন্য একদম আগলা হয়ে ড্রেস ট্রেস। এবার হলো একজনকে দেখাই যে বেশি ফটো ফটো করে, যার বেশি এনার্জি সেই আজকে আর উঠতে পারে না, সে আর উঠতেই পারতেছে না। ওই যে নিচে কোথায় দেখা যায় নাকি, ওই যে জল, আসো আমি দিচ্ছি, আসো। আমরা তো 10 মিনিট হয়ে গেল আইসে রেস্ট করতেছি, আর আকাশে এখন ও যাইতেও পারে না। আমরা যে জায়গায় ঘুরতে গেছি সেই জায়গায় যাইতেও পারে না, আর এই জায়গায় উঠতেও পারতেছে না। শরীর এমন গেছে, শেষ। আকাশ তুমি শেষ, পাওয়া হয়ে গেছে শরীর। ও বুঝতে পারতেছি কিসের জন্য। এই তোমরা কি ভুলে গেছো বিশ্বের মহল তো? আমি তো ভুলে গেছি, কোলে মনে আনা দরকার ছিল, এত কাটি করাচ্ছ। বিপ্লব দা রাগ হয়ে যাবে কিন্তু আমাদের উপরে। বিপ্লব দা, বিপ্লব দা রাগ হয়ে যাবে। তুমি কি করে গেলা? সত্যি আকাশের অবস্থা খারাপ হয়ে গেছে। বিপ্লব দা রাগ করো না। 3 দিন থেকে পুরো খারাপ অবস্থা ওর, পেটে ব্যথা, বমি, আর এখন পাহাড়ে এসে দাও উঠতে পারে না, সকাল আসছে। বিপ্লব দা কালা দরকার ছিল, কোলে করে নিয়ে আসতো, কোলে করে নামাইতো। এই ভুল হয়ে গেল। বিপ্লব দা শুনলে একটু আইসো তাড়াতাড়ি আকাশের কাছে, অবস্থা সিরিয়াস। জল দাও, জল খাও, জল। চলো চলো জল খাও। আমরা আসি অ্যাডভেঞ্চার করতে, ঘুরতে আসি সঙ্গে অ্যাডভেঞ্চার। তো অ্যাডভেঞ্চারের আমাদের প্রথম লুক দেখো, এই দেখো দেশি জুগার। আমরা রান্না করতেছি, কোনো বাসন নেই, শুধু এই একটা বাসন রাস্তা থেকে কিনে নিয়ে আসছি। তো এখন রান্না কোথায় করবো? এখানে ফরেস্ট এলাকা, কোথাও রান্না করতে দেয় না, কোনো জায়গায় রান্নার পারমিশন নেই। তো এক জায়গা থেকে এই চুলাটা লোহার, সেটা নিলাম। আর আগুন জ্বলে না, এখানে বৃষ্টি হয়েছে, সব জায়গায় ভেজা, তো আগুন জ্বলে না। আর তার সঙ্গে রান্নার জন্য আমরা তেল আনি নেই, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তেল। তো তেল আনি নেই। আর এদিকে দেখো আমরা কাটার জন্য চাকু পর্যন্ত আনি নেই। পরে এই যে এইটা হলো চায়ে নিয়ে আসা হয়েছে। তো এখানে আকাশে কাঠের মধ্যে পেঁয়াজ টিয়াজ কাটতেছে, আর মোহন হয়েছে রসুন টসুন চলতেছে। মানে এক একজনের অবস্থা যে কি বলবো। এদিকে ম্যাগি ওয়াই আমরা অর্ডার করছি, ওরে বাপরে 40 টাকার ওয়াই এতটুকু, মানে বাটিটার নিচে একদম পড়ে আছে। তেল নাই, কৌটাও নাই, বলে তেল নাই। বলে কি করবে আবার, কেমন করে রান্না করবো তেল ছাড়া? সব ম্যাগি খেতো, ম্যাগির প্যাকেটের ম্যাগির তেল। আমরা এই যে এটার মধ্যে ম্যাগি নেওয়া আছে, তো এটার তেল দিয়ে লাস্ট রান্না করতে হবে মনে হচ্ছে, যা দেখতেছি। আরে ওই দাদাকে বলো না তো ঘর থেকে তেল দিবে। না না, সবকিছু ঘর থেকে নিয়ে আসতেছি। দেখতে পাচ্ছ কি অবস্থা আমাদের। আমরা হলো তেল নাই, ম্যাগির তেল দিয়ে আজকে কুকিং হচ্ছে। ম্যাগির তেল দিয়ে জীবনে মনে থাকবে যে অ্যাডভেঞ্চার করতে খাইতে কেমন অ্যাডভেঞ্চার করতে। সরকার মারো তাড়াতাড়ি করো, আরো জাল দেয় রে। আরে জাল বেশি করে দিচ্ছে, এদিকে তেল নামিয়ে আনি নাই বলে সারা চেক করো না একবার, আনি নাই তেল মারো না, সবাই আগে মারো তারপরে খাও। আরে তো মারুন যে করে একটু ভাবতেছি, একটু দেয় না মানুষ।
এই মাংসর মধ্যেই হলো একটা বাটিতে করে গরম জল বসায়, তো এখানে ওয়াই দিয়ে দিছি, তো ওয়াই রেডি হয়ে গেছে। তো এখন হলো এই যে মাংস হয়ে গেছে আর ওয়াই হয়ে গেছে, তো একসঙ্গে দুইটা জিনিস হয়ে গেছে। কি বলে ম্যাগি কি বলে ম্যাগি আচ্ছা, সাউন্ডটা চলে আসছিল। তো এই যে রেডি, একদম রেডি। দেখতে সাদা সাদা হয়েছে কারণ মশলা টসলা বেশি দেওয়া নাই, প্যাকেটে যতটুকু থাকে অতটুকু। আমাদের মেইন উদ্দেশ্য হলো অ্যাডভেঞ্চার করার, যার জন্য আমাদের এই তাছাড়া তো এখানে হোমস্টে তো এখানে আছেই, হোমস্টে হোটেল সবই আছে, তো আরামসে এখানে সবকিছু হয়ে যেত। কিন্তু আমাদের মেইন টার্গেটটাই হলো অ্যাডভেঞ্চার করা, তো সেই অ্যাডভেঞ্চারটা খুব চরম লেভেলের হচ্ছে, এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে। এইখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমরা ওইখানে রান্না করতেছি আর সবাই দেখে এখানে এসে গল্প করতেছিল। দেখো অন্ধকার প্রায় হয়ে আসে, তো ডাকতে আসছি, তাও দেখি এলো সব যাচ্ছে না, আলসি এত অলস। আর এখানে একটা সবথেকে সুন্দর একটা জিনিস দেখলাম, অর্কিড। এই দেখো এই অর্কিডটা এত সুন্দর। তো এখনো টেন্ট লাগানো হয় না, এখন দিনের ভিডিও গুলা দেখা হচ্ছে, একটা মোবাইলে সবাই মিলে দেখতেছে। তো এখানে আছে 6 জন দেখা যাচ্ছে, এটা 5টা মাথা দেখা যাচ্ছে, কিন্তু আছে 6 জন। আর দেশি জোগাড় এই যে আকাশে একটা লাইট নিয়ে এসেছিল বাড়ি থেকে, আকাশের এই যে বিছানার যে জিনিসগুলো এগুলো আনার কথা ছিল, আকাশ আনে নাই, তো একটাই আনা হয়েছে। তো একটার মধ্যে আমরা কেমন করে শুভ 7 জন, সেটাই এখন টেনশনের ব্যাপার। ভাড়া নিবো তো। দিয়ে সবাই হলো উপরে উঠলাম, আর উপরের জায়গাটা এত সুন্দর, আর তার সঙ্গে উপর থেকে নিচের ভিউটা দেখো। এই যে হোমস্টের ভিউটা, এই যে উপর থেকে এত সুন্দর জায়গাটা, মানে খুবই সুন্দর জায়গাটা। তো আমরা উপরে চলে আসলাম। দেখো আমাদের অবস্থা, টেন্ট লাগাই রাখছি আর বাইরে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, প্লাস হলো ভেতর দিয়েও জল পড়তেছে। আর আমাদের কম দামি টেন্ট, ভেতর দিয়েও জল পড়তেছে, সাইড দিয়ে জল ঢুকতেছে, মানে এত আমরা আজকে অ্যাডভেঞ্চারই হচ্ছে আমাদের সঙ্গে। হ্যাঁ, কি বোঝাও আমাকে কথাটা? বলবা যে খালি আজকে রাতটার জন্য রুম লাগবে, আর কিছু না, খাওয়া দাওয়া কিছু লাগবে না, খাওয়া দাওয়া বানিয়ে নিছি তাই আর দুইটা গায়েব হয়ে গেছে, আর দুইটা কই গেছে? এইটাই উপায় আছে, তাহলে সারা বিজি করার মধ্যে এই যে জল পড়লো, সকালবেলা গাড়ি ঘুমাই যাম বাড়ি। শুন না, এখন বৃষ্টি চলে যায়, এই যে জল পড়তেছে, বৃষ্টি যাবে না, আরে বৃষ্টি মামা ভালো, তেনা দিয়ে খেলো, তেনা মধ্যে তো কালকে এত ঘুমাইছি, রাত্রে 9:30টার সময় একদম ঘুমাই গেছি, কালকে দিনে প্রচুর টায়ার্ড ছিলাম। আর সকালবেলা উঠলাম, ওইটাতে বিল ফিল দেখে তো মাথা ঘুরে গেছে। তাও প্রথমে যত ভাবছিলাম যে যত অনেক বিল আসবে, তো সেরকম বিলও আসে না। আর আমি আস্তে কথা বলতেছি, আমার ভয়েস আসবে না, আমি কথা বলতে পারতেছি না, তোমরা চিৎকার করতে। তোমার চশমা তো কালকে ভিডিও করা জানি না, চা দিল, তো চা খাই, আমরা এখান থেকে চেক আউট করবো। তো এই ভিডিওটা এতটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় জন্য টাটা, বাই বাই।